হারমোনিয়ামে ইউজ করছি 3200 ফ্রম আহুজা, আরেকটা ভোকাল ইউজ করেছি 2200 ফ্রম আহুজা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ইন সাউন্ড অ্যান্ড টেক। আমি আজ অবধি যতদিন ভিডিও বানাচ্ছি, আজ বোধহয় আমার লাইফে প্রথমবার এরকম হচ্ছে যে কোনো কাজ শেষ হয়ে যাওয়ার পর সেটার ইন্ট্রো আমাকে শ্যুট করতে হচ্ছে। এখানে দেখো, এটা হচ্ছে আমার স্টেজ। এর জন্য এখানে সাউন্ড কাভারিংয়ের জন্য একটা 4 ইউজ করেছিলাম, এটা 100 ওয়াটের 4টা। এই ইনে আমার সাউন্ডটা অ্যারেঞ্জ করার জন্য 12 পেয়ারগুলো ইউজ করে নিয়েছিলাম দুটো, তাও একটু অ্যাঙ্গুলার করে ইউজ করতে হয়েছে। মেন বেসিক প্রবলেমটা হলো যেহেতু এখানটা ডাউন স্লোপ, সেই জন্য এখান থেকে বেসটা বেরোতে পায় না, ওই জন্য একটু হাউলিং আসে। আর এখানে একটা দেখতে পাচ্ছ 12 রাখা আছে, এটাও আমার মেনলি রাস্তা কভারেজের জন্য দেওয়া ছিল। খুব ভালোভাবে আমার কাজ হয়ে গেছে। এই দেখো, এখানে যদিও সব অ্যাম্প্লিফায়ার সেকশনটা আমার কানেকশন আউট করার সময় চলছে, তাও একটু বলে দিচ্ছি। এই যে নিচের বিটিজে হাজারটা দেখছো, এতে আমার 12 সেট আপটা চলছে। এই যে উপরে আহুজার এসএসএ 500টা দেখছো, এটাতে আমার শুধু দুটো 4 দেওয়া আছে, ওই 100 ওয়াট করে 4 12 ইঞ্চের। এই যে উপরে স্ট্রেঞ্জার 700টা, এটা যেহেতু আমার তবলা হারমোনিয়ামের প্রোগ্রাম, দুটো 400 ওয়াটের মনিটর আরামসে বাজবে, ওই জন্য দিয়ে রেখেছিলাম ইনস্ট্রুমেন্ট সেকশনে। আর ওপরের যে 700টা দেখতে পাচ্ছ, এই 700টা SWX 200 দিয়ে যে মনিটর বক্সগুলো আমার আছে, ওগুলোতে ভোকাল সেকশনে দেওয়া ছিল। এই যে নিচে যে আমার অ্যাম্পগুলো দেখছো, এই অ্যাম্পটা এসএসএ 250 আমার দেওয়া ছিল একটা হর্নের জন্য, যেটা আমার 100 ভোল্ট লাইনে অপারেট হচ্ছে, যেহেতু আমার 6টা হর্ন ছিল। আর ওপরের যে 120টা দেওয়া আছে, এই 120টা দিয়ে ড্যাপিক টুইটারগুলো চলছে, ঠিক আছে। আর এই যে হামিদের ইকোটা আজকে প্রোগ্রামে অপারেট করলাম, অসাধারণ কোয়ালিটি। আমার রিভার 500 থেকেও ভাই অনেক কোয়ালিটি ফুল লাগলো, সেই লেভেল, কোনো কথা হবে না। চলো, মোটামুটি আমি কাজ শেষের পরে এরপরে প্যাকিং করব, তার মধ্যে তোমাদের জন্য ঝটপট করে ইন্ট্রোটা শ্যুট করে নিলাম। প্যাকিং তো করি, রাত হয়ে গেছে অনেক, বাকিটা তোমাদের জন্য থাকছে, দেখে নাও। আর প্রোগ্রামের কোয়ালিটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুল করবে না। আর তোমাদের প্রোগ্রাম কোথায় কেমন চলছে সেটা কিন্তু অবশ্যই জানতে চাই, সেই কমেন্টটা সবার আগে করো। তো চলো দেখে নাও আজকের ভিডিও। এখানে মিক্সার ইউজ করছি সাউন্ডক্রাফটের MPMI এর যে 24 চ্যানেল মিক্সারটা আছে, আর অ্যারনসের 300HH হ্যান্ডহেল্ড মাইক্রোফোন ওয়্যারলেসটা। আর এখানে দেখো হামিদের ওই ইকোটা ভালো চলছে ভাই, হেভি কোয়ালিটি। আর তার সাথে অডিও মাস্টার ছিল। ওপরের দিকে দেখো একটা পুরনো ডিডি আছে, আর তার সাথে একটা বেরিঞ্জারের DD 400। তবলায় আমি একটা বিটা 57 ইউজ করছি সার্পের জন্য, আর বেসে আছে সেনাইজারের কপি E981, ও বিটাটাও কপি। আর ওই যে নালের ওপরে দেখতে পাচ্ছ, ওখানে দেওয়া আছে আমার ক্রেজের একটা 57, এটা নালের জন্য খুব ভালো। আর পারকাশনের ক্ষেত্রে আমি এখানে ইউজ করেছি PG48 ফ্রম শিওর। হারমোনিয়ামে ইউজ করছি 3200 ফ্রম আহুজা, আরেকটা ভোকাল ইউজ করেছি 2200 ফ্রম আহুজা। তাছাড়াও এখানে ইউজ করেছি মিপ্রো 3টে আর একটা আহুজার 580। এখানে দেখো 400 ওয়াটের এলেগুলো আছে, আর তার সামনে আছে SWX 200 ফ্রম আহুজা 12 ইঞ্চের স্পিকারগুলো। এখানে দেখো আউটের সাউন্ডটা দেখানোর জন্য এলাম, কভারেজ কীরকম হয়েছে ভোকাল বা ইনস্ট্রুমেন্ট একটু শুনে নাও।
উপায় নেই, ভেতর থেকে চালাতে হচ্ছে। কিন্তু ভেতর থেকে চালালে না এই ব্যালেন্সটা করতে খুব কষ্ট হয়, বারবার উঠে গিয়ে দেখা আর কানে শুনে শুনে এসে ব্যালেন্স করা, সেই অডাসিটিতে এডিটিংয়ের মতো ব্যাপার হয়ে যায়। এখানে স্টেজটা এমন একটা পজিশন হয়ে গেছে ভাই, মনিটরগুলো পজিশন করতে আমার একটু চাপ হচ্ছিল প্রথমে, যাক তারপরে যদিও টেস্টিং করে মনিটরগুলো ফিট করে নিয়েছিলাম। তো যতটা পারলাম তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করলাম। তোমাদের ভালো লাগা, খারাপ লাগা বা না লাগা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখো। আগামী দিন তোমাদের জন্য আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। ভিডিওটাকে লাইক করে দাও আর চাইলে বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে নিও।